হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটা স্টোরি নিয়ে। এই স্টোরিটাকে একটা স্ক্যাম বললেও খারাপ হয় না। গত বছর গভর্নমেন্ট সমস্ত এয়ারলাইনের জন্য একটা রুলস চালু করে। রুলসটা কি? ফ্লাইট সেফটি। এই রুলসে কি থাকছে? সমস্ত পাইলটদের জন্য এক্সট্রা রেস্ট, নাইট ল্যান্ডিং লিমিটস, এই দুটো রুলসের মধ্যে অ্যাড করা হয়েছে। আর কথা ভেবে এটা ক্রু মেম্বার, প্যাসেঞ্জার এদের কথা ভেবে এই রুলসটা চালু করা হয়। কিন্তু ইন্ডিগো এয়ারলাইন এ রুলস পালন করতে পারবে না বলে গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছে যে এ রুলস ব্যাক করতে হবে। গভর্নমেন্ট যখন ইন্ডিগোর তরফ থেকে এরম টাইপের একটা নোটিশ পায়, তখন গভর্নমেন্ট এই নোটিশটিকে খারিজ করে দেয়। উল্টে একটা সময়সীমা বেঁধে দেয়, যদি এই রুলস ফলো না করা হয় তাহলে ইন্ডিগো এয়ারলাইনকে বন্ধ করে দেওয়া হবে। এরপর থেকেই শুরু হয় আসল কাহিনীটা। ইন্ডিগো এয়ারলাইন জানতো যে আমাদের ফ্লাইট বন্ধ হয়ে যাবে, তা সত্ত্বেও তাদের টিকিট বুকিং কন্টিনিউ রাখে। সেখানে ছিল না ক্যান্সেলেশন অ্যাডভাইজারি। আর সমস্ত প্যাসেঞ্জার তাদের আনন্দের সাথে তাদের গন্তব্যস্থল যাওয়ার জন্য টিকিট বুকিং কন্টিনিউ রাখে। কিন্তু তারা এটা জানতো না যে তাদের ফ্লাইট কখনোই উঠবে না। ফাইনালি যখন এয়ারক্রাফট যায়, প্যাসেঞ্জাররা সব আর ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, পরে শুনতে পাই তাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। প্যাসেঞ্জাররা এক অস্বাভাবিক আচরণ শুরু করে। একদিকে প্যাসেঞ্জারদের রাত, আর একদিকে সমস্ত জায়গায় ন্যাশনাল নিউজ। এত কিছু দেখার পরে ইন্ডিগো এয়ারলাইন বাধ্য হয় তাদের টিকিট বুকিংয়ের টাকা রিফান্ড করতেই। আর এত সমস্যা দেখে গভর্নমেন্ট তাদের রুলস ব্যাক করে নেন। ফাইনালি ইন্ডিগো এয়ারলাইন জিতে যায়। সব ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা যে ইন্ডিগো এয়ারলাইন হোল্ড করেছিল, এই এতগুলো টাকার ইন্টারেস্ট গেল কোথায়? কিন্তু ইন্ডিগো এয়ারলাইন গভর্নমেন্টের দেওয়া রুলস ফলো করতে পারছিল না। আরও টিকিট বুকিং কন্টিনিউ চালিয়ে যাচ্ছিল। দ্বিতীয়ত সমস্ত টাকা রিফান্ড করে দিয়েছে। বাট এখানে একটা প্রশ্ন থেকে যায়, এত বড় টাকা হোল্ড করে রাখার পর যে ইন্টারেস্ট এসেছিল, সেই ইন্টারেস্ট গেল কোথায়? তাহলে এটাকে একটা স্ক্যাম বলবো না তো আর কি বলবো? তাহলে স্ক্যামটা করেছে কে? তাহলে প্রবলেমে পড়ল প্যাসেঞ্জাররা। এন্ড অফ দ্য মোমেন্ট ইন্ডিগো এয়ারলাইন জিতে যায়, তাদের কথা স্টিল থেকে যায় এবং গভর্নমেন্টকে ভাবতে পারে রুলস হ্যাক করে নিতে। প্রবলেমে পড়ে প্যাসেঞ্জাররা, প্রবলেমে পড়ে সাধারণ মানুষরা। তাহলে এটাকে একটা স্ক্যাম বলতে না তো আর কি বলবো? আপনারা অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে এসে এতগুলো টাকার ইন্টারেস্ট কোথায় গেল, কে নিয়ে গেল ইন্টারেস্টের টাকা। থ্যাংক ইউ।